আগে দেখতে হবে এলেম আছে কিনা, এরপরে দেখতে হবে এলেম অনুযায়ী চলে কিনা, হেদায়েতের উপরে আছে কিনা। যদি না থাকে কাফেরদের পরিণতি যা হচ্ছে, এই যুগেও যারা এলেমহীন হেদায়েত ছাড়া কোনো ব্যক্তির অনুসরণ করবে তারও পরিণতি কাফেরদের পরিণতি হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রওজাতুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা ক্লাব রোড মাতোয়াল পশ্চিম পাড়া যাত্রাবাড়ি ঢাকা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতরম সভাপতি মুফতি নাহিদুর রহমান মৃধা, মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, উপস্থিত ওলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ, যিনি বৃষ্টি বিঘ্নিত পরিস্থিতিতেও দিদি মাহফিল আয়োজন করার এবং আমাদেরকে এসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আমি যতদূর জেনেছি মাদ্রাসার পরিচালক আমাকে বলেছেন এখানে বিশাল কোনো মাঠে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল,
গতকাল জুমার পর থেকেই তো প্রচণ্ড বৃষ্টি, আজকেও বৃষ্টি হয়েছে, যার জন্যে মাঠে প্রোগ্রাম করা সম্ভব হচ্ছে না। আবার মসজিদে প্রোগ্রাম করা এক তো হলো যারা বসেন তাদের জন্য কষ্ট, মসজিদ উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। দ্বিতীয়ত যিনি আলোচনা করেন তারও একটু সমস্যায় পড়তে হয়, কেননা মসজিদের ভেতরে আওয়াজ সাউন্ড সাধারণত স্পষ্ট হয় না, যেহেতু চতুর্পাশে দেয়াল থাকে, গ্লাস ঘেরা থাকে। সেজন্য বড় ধরনের কোনো মাহফিল হলে আমরা পরামর্শ দেই মাহফিল যাতে মাঠে হয়। তবে আন্তরিক পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে আই কন্টাক্ট, চোখে চোখ রেখে অন্তরের দিকে অন্তর তাওয়াজ্জু দিয়ে কথা বোঝা, আলোচনা করা মসজিদে সহজ। যত দ্রুত মসজিদে কোনো একটা বিষয় বোঝানো যায় বা মসজিদে শ্রোতাদের আকর্ষণ যেভাবে বক্তার দিকে থাকে, মাঠে কিন্তু এমন থাকে না। এই জন্যে মসজিদে আবার একজন এদিকে সেদিকে তাকাইলে বক্তার জন্য আলোচনা করা কষ্ট হয়ে যায়, কিন্তু মাঠে দৌড়াদৌড়ি করলেও বক্তার ওদিকে খেয়াল থাকে না। কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। প্রথম বিষয়ে মসজিদে সাউন্ড প্রবলেম হয়। আপনাদের আমার কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো? ক্লিয়ার বুঝতেছেন? কোনো সমস্যা নাই? মাশাআল্লাহ। এবার আমার সুবিধার্থে আমার অনুরোধ থাকবে, আমরা মসজিদের ভেতরে যেই যেখানে আছি বসে পড়ি। মসজিদের বাইরেও যুবকদের আমি দেখতে পাচ্ছি, যদি মাহফিল শোনার ইচ্ছা থাকে ভিতরে এসে বসে যাও। আমি যুবকদের বলবো, দেখো তোমাদের পায়ে শয়তান ধরে আছে, যদি দাঁড়ায় থাকো বাহিরে তো শয়তানের কাছে পরাজিত হয়ে যাইবা। মাহফিলে আসতে বাধা দেয় মিস্টার শয়তান। বিশেষ করে যুবকদেরকে মাহফিলে আসতে দিবে না। কেন? এই যুবকরা যদি মাহফিলে আসে, আলেম ওলামাদের কথা শুনে টুকটাক আমল করে, সবচাইতে বেশি কষ্ট পাবে শয়তান। শয়তান চায় না কোনো একজন মুসলমান, কোনো একজন যুবক নরনারী আল্লাহর গোলামি করুক, কেননা শয়তান চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। কিয়ামত পর্যন্ত শয়তান চেষ্টা করবে কি করে বান্দাকে তার মাবুদ, তার সৃষ্টিকর্তা আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে রাখা যায়। আমি তো জানি মাতোয়াইলের মানুষ খুব দিনদার হয়, এবং যেহেতু 10টা বেজে গেছে, এখন তো ব্যস্ততা কমার কথা। তবে আমি তাও জানি এলাকায় বসবাসকারী অধিকাংশ মানুষ পূর্ব দিকের, কুমিল্লা ওদিকের তো, তাই না? কোন দিকের? হ্যাঁ, ময়মনসিংহ, শেরপুর, বরিশালের বেশি। কেন, আপনারা তো রাস্তা যেটা পড়ছে, এই রাস্তায় কি ময়মনসিংহ যাওয়া যায়? ময়মনসিংহ বেশি, এটা তো ঠিক করে নাই। হতে পারে মাতোয়াইলের ব্যাপারটা, কিন্তু শনিয়াখড়া এই এরিয়াতে তো কুমিল্লার লোকজন বেশি থাকার কথা। আমি জানি না, অনেক আগের হিসাব নিকাশ তো। একটা সময় আমরা যখন কুমিল্লা থেকে ঢাকায় ঢুকতাম, তো ঠিক এই জায়গাটাতে আসলে আমরা ভয় পাইতাম।
এখানে খুব চিন্তাই হইতো। এই শনিয়াখার জায়গাটাতে আমরা খুব ভয় পাইতাম। এখন তো মাশাআল্লাহ ঢাকার উন্নত এলাকায় পরিণত হয়েছে শনিয়াখড়া। যাত্রাবাড়ি ঢাকার কেন্দ্র মার্কাজ, বরং আমি তো বলি চিটাগাং রোড সাইনবোর্ড এরিয়া। খুব বেশি দিন বাকি না, এটা ঢাকার আশেপাশে আরেকটা মতিঝিল হবে। মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ হবে এই এলাকা, সাইনবোর্ড এলাকা। যাই হোক, আমি অনুরোধ করব অন্তত মসজিদের আশেপাশে আমরা যারা আছি দ্রুত চলে আসি। আমি দীর্ঘক্ষণ কথা বলবো না, আর ঠিক দীর্ঘক্ষণ কথা বলার সময় আমার হাতে নাই। 10টা বেজে গেছে, আমি কিছুক্ষণ কথা বলবো। এরপরে আজকের প্রধান আলোচক হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর, উনিও কাছাকাছি আসে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। যেহেতু আলোচনা দীর্ঘ হবে না, সেহেতু আলোচনা মনোযোগ দিয়ে শোনার এবং বোঝার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। ওলামা একরাম মাদ্রাসার ছাত্ররা বুঝে গেছে, সূরাতুল মাইদা আয়াত নম্বর 104। আমি এই আয়াত তেলাওয়াত করেছি, আমি মনে করেছি এই আয়াতের উপরে আলোচনা করা প্রাসঙ্গিক। বর্তমানে কিছু প্রসঙ্গ এমন আছে যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করতে হলে এই আয়াতটুকু তেলাওয়াত করতে হবে। কি আছে এই আয়াতে, আমরা যদি আগে আয়াতের অনুবাদটা বুঝে অনুধাবন করবার চেষ্টা করি, আমার মনে হয় পরবর্তী আলোচনা বোঝা আমাদের জন্য সহজ হবে। আমার কথা কি এখনো স্পষ্ট আছে তো? মাশাআল্লাহ। কোনো শব্দ বুঝতে কষ্ট হচ্ছে? যেহেতু মসজিদের ভেতরে বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, আমার কোনো কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? কোরআনুল কারীমের আয়াত যদি কেউ বাংলা বুঝে, বাংলা পড়তে পারে, আমি তো বলি কোরআনুল কারীমের বিশুদ্ধ অনুবাদ সম্বলিত কোনো একটা খণ্ড সে যদি পড়বার চেষ্টা করে, কমপক্ষে 95 বার কোরআনুল কারীম অনুবাদ দেখে দেখেই বুঝে নিতে পারবে। একটু অস্পষ্ট হচ্ছে। কোন মাইকটা? এই মাইকটা ভালো? মসজিদের মাইক দেওয়ার জন্য কোনো সুযোগ আছে দেওয়ার? আচ্ছা, আমি একটু দূর থেকে বলি, এবার ঠিক আছে? মসজিদের তো এখানে মাইক দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ডান দিকে বা দিকে হয়তো বা ক্লিয়ার হবে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের অধিকাংশ আয়াত আপনি অনুবাদ দেখলেই বুঝে যাবেন। এর জন্য আপনাকে পণ্ডিত হওয়া লাগবে না, এর জন্য বড় কোনো আলেম হওয়া লাগবে না। তবে কিছু কিছু জায়গা এমন আছে আলেম ছাড়া এর ব্যাখ্যা বুঝবে না, গবেষক আলেম ছাড়া ব্যাখ্যা করতে পারবে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, মাশাআল্লাহ, আপনারা চাইলে অনুবাদ শুনলেই সবাই এই আয়াতের মর্মার্থ, এই আয়াতের যে চাহিদা, যে দাবি, সেটা সহজেই বুঝতে পারবেন। আয়াত বলেছি 104, মনে আছে তো? সূরার নাম কি বলেছি? সূরা মায়েদা। কেন জানেন?
যদি রেফারেন্স মনে না রাখেন, একটু পরে একজন এসে বলবে কি, সাখাওয়াত সাহেব আসছিলেন, আমার বিরুদ্ধেই বলে গেছে, আমার দলের বিরুদ্ধে বলে গেছে, আমার নেতার বিরুদ্ধে বলে গেছে। পরে ফেসবুক তো আছেই, মিস্টার ফেসবুক ইচ্ছা মতো আমার বিরুদ্ধে লিখতে থাকবে, আমারে বকাঝকা করতে থাকবে। যদি এখানে আমার কথা বিশ্বাস করতে না পারেন, বাড়ি গিয়ে কোরআনুল কারীম খোলে, মারিফুল কোরআন আছে বঙ্গানুবাদ, ইসলামিক ফাউন্ডেশন থেকেও ছাপা হয়েছে, খোলে একটু মিলিয়ে দেখবেন আমি যা বলেছি সঠিক বলেছি কি না। কি আছে এই আয়াতে? ১৫০০ বছর আগে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশ মুশরিকদেরকে, আরবদের ডেকে ডেকে বললেন, তাআলাও, তোমরা আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন। আল্লাহ কি অবতীর্ণ করেছেন? কোরআন। তোমরা কোরআনের দিকে আসো। ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো আসো। যখন তাদেরকে কথা বলা হয়েছিল, তারা দলে দলে কোরআন এবং সুন্নাহ রাসূলের দিকে এসেছিল? আসে নাই। কি জবাব দিয়েছে তারা? কোরআন এবং সুন্নাহর দিকে না এসে তারা একটা উত্তর দিত, কি? ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। কোরআন আর রাসূল দরকার নাই, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদাদেরকে আমরা যে পথে পেয়েছি সে পথ আমাদের জন্য যথেষ্ট, কোরআন এবং রাসূল দরকার নাই। খেয়াল করেন, বলে যে আমাদের বাপদাদারা যেইভাবে চলেছে আমরা সেভাবে চলব, আমাদের বাপদাদারা যে পথে চলেছে আমরা সে পথে চলব, আমাদের বাপদাদারা যে কাজ করেছে আমরা সে কাজ করব। এজন্যে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে প্রত্যাবর্তন করে নাই। মুষ্টিমে যারা সাহাবীর মর্যাদা অধিকার, সাহাবীর মর্যাদা লাভ করেছিলেন। কোরআনে কারীমের এই আয়াতের বর্ণনা ধারা, বর্ণনা ভঙ্গি দ্বারা বোঝা যায় যে বাপ দাদাদের অনুসরণ করা কল্যাণের কোনো বিষয় নয়। কিন্তু সূরা ইউসুফে আরেকখানা আয়াত আছে, যে আয়াতে হযরতে ইউসুফ আলাইহিস সালাম উনি ওনার বাপ দাদাদের অনুসরণ করেন সে কথা বলেছেন। আলেমদের হাতে পায়ে দড়ি, ছাত্রদের বলি, ছাত্র তোমরা যারা আসো, তোমরা এলেমের হামেল, শুধু সামে না। আমার এখানে কিছু ভাইয়ারা আছেন শুধু শুনবেন, আর মাদ্রাসার ছাত্ররা সেটা বহন করে নিয়ে যাবেন, আবার অন্যত্র পৌঁছায়া দিবেন। আর ওলামা একরাম যারা, তারা ফিকির করবেন, ফিকির আমি যা বলেছি যথার্থ কিনা। ওলামা একরাম যদি মনে করেন আমি যা বলেছি যথার্থ, তাহলে ওলামা একরাম আমার সহযোগী হবেন, আমি যে লাইনে কাজ করি সেই লাইনে ওনারা সহযোগিতা করবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বাপ দাদাদের অনুসরণের কথা বলেছেন। কি সেটা? অত্তাবাতু মিল্লাতা আবাই,
আমি আমার বাপদাদাদের অনুসরণ করেছি। কে? ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব। হযরত ইউসুফের বাবার নাম কি? বলেন কি নাম? ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস। হযরত ইউসুফের দাদার নাম কি? ইসহাক। বলেন কি? পরদাদার নাম কি? ইব্রাহিম। আমার প্রশ্নটা আগে বুঝেন। হযরত ইউসুফ বলতেছে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। কাফেররাও বলতেছে যে আমাদের কোরআন সুন্নাহর দরকার নাই, আমাদের বাপ দাদাদেরকে যে পথে পেয়েছি আমরা সে পথেই ভালো আছি, সে পথেই চলব। প্রশ্ন হচ্ছে হুজুর, এখন আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব না করব না? আপনারা উত্তর দিয়েন না, পেঁচ লাগবে। দুই রকমের বিষয় সামনে আসছে না? হযরত ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য দ্বারা বুঝে আসে যে বাপ দাদাদের অনুসরণ করা যাবে। আবার মুশরিকরা যখন বলে কোরআন সুন্নাহর দরকার নাই, আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করব, তখন বোঝা যায় যে না, বাপ দাদাদের অনুসরণ করা যাবে না। প্রশ্ন হচ্ছে আমরা কি আমাদের বাপ দাদা, আমাদের অভিভাবক, আমাদের দলের নেতা, আমাদের পীর, আমাদের বাপ দাদাদের পীর, তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না? উত্তর দিয়ে না। দুই রকম তো, দুইটাই তো কোরআন থেকে রেফারেন্স দিয়ে দিলাম। আমার প্রশ্নটা কি বুঝে আসছে? দেখি কার কার বুঝে আসছে প্রশ্ন। মাশাআল্লাহ, সবার বুঝে আসছে। উত্তর দরকার আছে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের শেষে আল্লাহ উত্তর দিয়ে দিছেন। উত্তর অন্য কোথাও থেকে আনা লাগবে না। আল্লাহ কি উত্তর দিয়েছেন শেষে? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। এই যে মুশরিক কাফেররা বলতেছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে, যদি এমন হয় তাদের বাপ দাদারা কিছুই জানে না এবং তাদের বাপ দাদারা হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? উত্তরটা বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তাদের বাপ দাদারা যদি মূর্খ হয়, এলেম না থাকে, কোনো কিছুই না জানে এবং তারা যদি হেদায়েতের পথে না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? করা উচিত হবে? করা উচিত হবে? উত্তর চলে আসছে। মানে বাপ দাদাদের অনুসরণ করতে হলে বাপ দাদাদের ভেতরে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? বলেন কয়টা? আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা জিনিস বলছেন? কে? আরো জোরে কে? আরো জোরে কে? আমি 8টা-10টা আয়াত পড়বো না, আপনারা মনে রাখতে পারবেন না। একটা আয়াত সূরাতুল মায়েদা, আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? 2 শর্তে বাপ দাদাদের অনুসরণ করা যাবে। এক হচ্ছে তার জ্ঞান থাকতে হবে, আলেম থাকতে হবে। কথা ঠিক না বেঠিক? আর 2 নম্বর, তারা হেদায়েতের উপরে থাকতে হবে। তারা হেদায়েতের উপরে, কিসের উপরে? কিসের উপরে? এলেম কি জিনিস? এলেম হচ্ছে কোরআন সুন্নাহর জ্ঞান। হেদায়েত কি জিনিস? কোরআন সুন্নাহর জ্ঞান অনুযায়ী আপনি যদি চলেন তাহলে সেটা হেদায়েতের পথ। কথা ঠিক না বেঠিক?
এখন হযরত ইউসুফ যে বলেছেন আমি আমার বাপ দাদাদের কি করি, অনুসরণ করি। বাবাকে ইয়াকুব কি ছিলেন, এলেম ছিল কি ছিল না, হেদায়েতের পথে ছিলেন কি ছিলেন না। দাদাকে ইসহাক, এলেম ছিল কি ছিল না, নবী ছিলেন না, নিঃসন্দেহে আলেম ছিলেন। হেদায়েতের পথে ছিলেন কি ছিলেন না, নিঃসন্দেহে হেদায়েতের পথে ছিলেন। পরদাদাকে ইব্রাহিম, কে জ্ঞানী ছিলেন তো, কোনো সন্দেহ আছে, হেদায়েতের উপর ছিলেন তো। এই জন্যেই ইউসুফ বলেছে আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। কথা ঠিক না বেঠিক? এবার মক্কার কাফের মুশরিক আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, তাদের বাপ দাদারা কেমন ছিলেন? আলেম ছিলেন, এলেম ছিল, হেদায়েতের পথে ছিল তারা। এজন্য আল্লাহ বলেছেন না, এই দুই শর্ত পাওয়া না গেলে অনুসরণ করা যাবে না। যেহেতু কাফের মুশরিকদের বাপ দাদারা আলেম ছিলেন না, জাহেল ছিলেন, মূর্খ ছিলেন, হেদায়েতের পথে ছিলেন না, মুশরিক ছিলেন, এজন্যই তাদের সমালোচনা করা হয়েছে। এতে করে বোঝা গেল কিয়ামত পর্যন্ত আপনি আপনার পীর, আপনি আপনার ইমাম, আপনি বক্তা সাহেব, আপনি দলের নেতা সাহেব, আপনি আপনার বাবা দাদা কারো যদি অনুসরণ করতে চান আপনি করেন, সমস্যা নাই। আগে দেখতে হবে এলেম আছে কিনা, এরপরে দেখতে হবে এলেম অনুযায়ী চলে কিনা, হেদায়েতের উপরে আছে কিনা। যদি না থাকে কাফেরদের পরিণতি যা হচ্ছে, এই যুগেও যারা এলেমহীন, হেদায়েত ছাড়া কোনো ব্যক্তির অনুসরণ করবে তারও পরিণতি কাফেরদের পরিণতি হবে।